আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, অনেক কাজের রেসিপি। রেসিপিটা শেয়ার করতে আমার অনেকটা দেরি হয়ে গেল, কারণ এটা হচ্ছে টমেটো সস বা টমেটো জ্যাম, যেটা আমি আমার ঘরে লাগানো টমেটো দিয়ে একদম 100% খাঁটি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি, যেটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর স্বাদ হয়েছিল। আমি গাছে কিন্তু অনেকগুলো গাছ লাগিয়েছিলাম টমেটোর, আর অনেকগুলো টমেটো হয়েছে, সবাইকে দিয়েছি, নিজেও খেয়েছি। তারপরেও কিন্তু অনেকটা বেঁচে গেছিলো, আর টমেটোগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিলো। তো তার জন্যই আমি এখানে জ্যামটা তৈরি করেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো না ভাবলাম, তারপরেও কিন্তু শেয়ার করতে চলে এলাম, কারণ অনেকটা টমেটো নষ্ট হয়ে গেছে। তার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু নিয়ে চলে এলাম। তো প্রথমেই দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমি টমেটোগুলো কেটে নিয়েছি। তো দুটো পাত্রে আমি রেখে দিয়েছি টমেটোগুলো। আর এদিকে দেখতেই পাচ্ছ কতটা টমেটো নষ্ট হয়েছে, দেখো। আরও এখানে ক্যারিতে ভরা আছে, আর ওপরে আছে, অনেক টমেটো নষ্ট হয়ে গেছে। তারপরেও কিন্তু আমি যেগুলো ভালো ছিল সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছি টমেটো সসটা তৈরি করার জন্য। তো চলো প্রসেসে যাওয়া যাক। টমেটো তো সস তৈরি করার জন্য একটা কড়াইয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি, দিয়ে কাটা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে আমি এখানে কিন্তু অনেকটা পরিমাণে টমেটো, দেখতেই পাচ্ছ, ঢাকা দিতে অসুবিধা হচ্ছিলো, তবুও কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি, কারণ এটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু অনেকটা কমে যাবে। আর এখানে অ্যাড করছি আদার কোয়া, মানে রসুনের কোয়া, আর কয়টা আদা কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি একটু লবণ। অল্প পরিমাণে লবণটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিন্তু এটাকে সিদ্ধ হতে দেব। তো এখানে দেখো অনেকটা কমে গেছে, 5 মিনিট মতো সিদ্ধ করাতেই এটা অনেকটা কমে গেছে, অনেকটা জল বেরিয়েছে। জল বেরোলে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এই জল দিয়েই এটাকে পেস্ট করতে হবে। তো আমি আরেকটু সেদ্ধ করে নেব, তার জন্য কিন্তু আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। টমেটোটাকে আমি একটু একটু ডুবিয়ে দিচ্ছিলাম, যাতে ওপরে যে টমেটোগুলো আছে সেগুলো নিচে চলে যায় আর সুন্দরভাবে সিদ্ধ হতে পারে। তার জন্য নিচে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আবারও 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো এটা দেখতেই পাচ্ছ 2 মিনিট মতো রাখার পরে টমেটোগুলো সবগুলোই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, আর এটাকে আমি ততক্ষণ পর্যন্ত রাখবো যতক্ষণ না ঠান্ডা হয়ে যাচ্ছে। পুরোপুরিভাবে ঠান্ডা করে তারপরেই কিন্তু আমি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এখানে কিন্তু আমি কোনো কালার ব্যবহার করব না, টমেটোর যেটা রিয়েল কালার আছে সেই কালারটাতেই আমি কিন্তু সসটা সুন্দরভাবে তৈরি করে নেব। তো এখানে একটা আমি মিক্সার জার নিয়েছি, আর এটাতেই কিন্তু মিহি করে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে কিন্তু এটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে, দিয়ে টমেটো পিউরিটা বার করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টমেটো পিউরিটা বার করে নিয়েছি, অনেকটা পরিমাণে টমেটো পিউরি হয়েছে। এখন এইটাকে আমার সসে পরিণত করার পালা। তার জন্য আমি এটাকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে কড়াইয়ের মধ্যে সসটাকে দিয়ে দিলাম, মানে টমেটোর যে পিউরি সেটা দিয়ে দিলাম। এখন আমার একটাই কাজ, এটাকে অনবরত নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেওয়া। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে অনবরত নাড়াচাড়া করে কিন্তু এখন আমি জলটা শুকিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। তো বন্ধুরা, তোমরা কে কে টমেটো সস খেতে পছন্দ করো আর বাজার থেকে কিনে খাও, আমাকে একটু কমেন্টে জানাবে। আর এখন কিন্তু টমেটো আমি জানি না বাজারে কত করে চলছে, কারণ আমি যেহেতু টমেটোর গাছ লাগিয়েছিলাম তার জন্য আমার হাতের কাছে ছিল, তাই আমি এই টমেটো দিয়েই তৈরি করেছি। তোমরা চাইলে কিন্তু বাজার থেকে কিনেও তৈরি করতে পারো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এক কড়াই টমেটো জুস থেকে জলটা শুকিয়ে অর্ধেক একদম করে ফেলেছি। আর এখন আমি এখানে কিছু কিছু জিনিস অ্যাড করব। কিছু কিছু জিনিস বলতে এখানে শুধু আমি চিনি অ্যাড করব, ভিনেগার অ্যাড করব, আর সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করব। তো তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী মিষ্টিটা কম বেশি করে নিতে পারো। আমি কিন্তু এই বাটি 1.5 বাটি চিনি দিয়েছিলাম। আর কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর
হয়ে গেছে এখনই। চিনিটা দেওয়ার পরে কিন্তু আরেকটু সুন্দর কালার আসবে। তো চিনিটা দেওয়ার পরে পরেই কিন্তু এটা অনেকটা পাতলা হয়ে যাবে আবারও। তো এটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করে নিতে হবে। হাতে সময় না থাকলে কিন্তু এই সব জিনিস করা যায় না। তাই এই সব জিনিস তৈরি করতে গেলে বিশেষ সময়ের দরকার পড়ে, যেগুলো হাতে সময় না থাকলে হয় না। তো দেখতেই পাচ্ছেন চিনিটা গলতে যেই শুরু করেছে সেই কিন্তু কালারটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এখন আমি এখানে 1 বাটি ভিনেগার অ্যাড করে দিলাম। আমার কাছে 1 বাটি ভিনেগারই যথেষ্ট মনে হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, অনবরত নাড়াচাড়া করছি। আর ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে কিন্তু বাজারের টেস্ট যেটা পাওয়া যায় সেই টেস্টটাও পাওয়া যাবে, আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এখন আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ারকে জলে ঘুলিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম। তো আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে না দিলেও চলবে, আর একটু ঘন করে নিলেই হবে। আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। তো দিয়েই কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার কিন্তু গরম জায়গা মানে গরম কোনো জিনিসের সঙ্গে অ্যাড করলে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া না করলে জমে যায়। তো নাড়াচাড়া করে কিন্তু আমি মিক্সড করে নিলাম ভালোভাবে। এখন কিন্তু এটা অনবরত নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, আর জলটাকে শুকিয়ে সুন্দর একটা সস তৈরি করে নিতে হবে। কালারটা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর হচ্ছে। এখানে কিন্তু আমি বাইরে থেকে কোনো কালার অ্যাড করিনি। টমেটোর যে কালারটা ছিল সেই কালারটাই কিন্তু একদম খাঁটি কালার চলে এসেছে, একদম খাঁটি বাজারের মতো সসের কালারও চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই একবার হলেও তৈরি করার অনুরোধ রইল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন, তাতে করে আপনাদের বন্ধুদের কিন্তু কাজে লাগতে পারে ভিডিওটা। তো এই তো নাড়াচাড়া করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন থিকনেসটা কেমন হয়েছে। তো হালকা থিকনেস ছিল, তখন আমি বন্ধ করে নামিয়ে নিয়েছিলাম। আর এটা ঠান্ডা হওয়ার পরে দেখুন কত সুন্দর হয়েছে। এটা নর্মালেই রেখেছিলাম, তাতেই দেখুন কেমন হয়েছে, একদম জমে গেছে আর একদম সুন্দর একটা টেক্সচার চলে এসেছে। আমি একটা বাটিতে করে নিয়ে দেখাচ্ছি যে একদম সসের যে থিকনেসটা থাকে সেটা এসেছে কিনা, দেখেই বুঝতে পারবেন। দেখুন থালাতে দেওয়ার পরে কিন্তু এটা কোথাও ছড়িয়ে যাচ্ছে না, সুন্দরভাবে এক জায়গায় বসে আছে, মানে সসটা সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে একটা কাঁচের জারে ভরে নেব। সস সবসময় কাঁচের জারে ভরার চেষ্টা করবেন, তাহলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো আমি এখন সসটাকে 2টো বয়মে কিন্তু ভরে নেব। তো দেখতেই পেলেন আমি কিন্তু ভরে নিয়েছি, 2টো জারের মধ্যে ভরে নিয়েছি। কত সহজেই কিন্তু ঘরেই টমেটো সস তৈরি হয়ে গেল। আর এখন বাচ্চারা কিন্তু প্রচুর জেদ করে টমেটো সস খাওয়ার জন্য, তাই বাইরে থেকে না কিনে কিন্তু ঘরে এইভাবে তৈরি করে দিতে পারেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিবেন, তাতে করে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবেন। খোদা হাফিজ।